হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ সমুদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট নিউ স্প্রেডশিট অর টেমপ্লেট অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের উপরে আমরা চাইলে কীভাবে আমরা কোনো নতুন স্প্রেডশিট অথবা টেমপ্লেট আমরা ক্রিয়েট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কী করব, আমরা আমাদের গুগল শিটে চলে আসি। তো এখন আমি বর্তমানে এখানে আমি যেই শিটের মধ্যে আছি, তো এই শিটের মধ্যে আমি এখন ধরেন যে এই যে কাজগুলো করা আছে, এখন আপনারা চাচ্ছেন যে আপনাদের এই রানিং শিটের মধ্যে যে কাজ করতেছেন, এখানে আপনারা ধরেন যে কাজ করবেন না, এখানে কাজ করেছেন, এখানে কাজ না করে আপনারা এই শিটে রানিং থাকা অবস্থায় আপনারা আরেকটা নতুন করে আবার কী করবেন, আপনারা একটা স্প্রেডশিট নেবেন। তো সেই নতুন করে স্প্রেডশিট নেওয়ার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো আমাদের এই ফাইল মেনুতে। আমরা ফাইল মেনুতে এখানে ক্লিক করব, করার পর আমরা এই যে এখানে নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পর এই দেন আমাদের প্রথমে লেখা আছে স্প্রেডশিট। আমরা এখানে যে স্প্রেডশিটে ক্লিক করব, ক্লিক করার পরে এই দেন আমাদের একটা এখানে কি হলো, আর একটা নতুন একটা স্প্রেডশিট আমাদের এখানে তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আপনারা এই নতুন স্প্রেডশিটের মধ্যে এখানে আপনারা কি করতে পারবেন, এখানে স্প্রেডশিটের নেম দিবেন। বাস এখানে স্প্রেডশিটের নেম দেওয়ার পরে আপনারা যা নেম দিবেন, দেওয়ার পরে এখানে স্প্রেডশিটের মধ্যে আপনারা এখানে কাজ করতে পারবেন। তারপরে যে স্প্রেডশিট এখানে শিট 1 দেওয়া আছে, তারপরে এখানে যে প্লাসে ক্লিক করে এখান থেকে আপনারা আবার কি করতে পারবেন, শিট বাড়াইতে পারবেন। অপশন দেওয়া আছে এগুলো। তো এখানে এই যে এখানে আমাদের যে শিটটা ছিল এটা ছাড়া আমরা এখানে ফাইলে গিয়ে আমরা নিউতে গিয়ে স্প্রেডশিটে কি করলাম, নতুন করে আরেকটা স্প্রেডশিট এখানে এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এখন আমরা নতুন একটা স্প্রেডশিট এখানে আমরা যেভাবে নিয়ে আসলাম, এখন আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের ওই গুগলের যে আপনার টেমপ্লেট গ্যালারি আছে, তো গুগলের শিটের টেমপ্লেট গ্যালারি থেকে ইচ্ছা করলে কোনো টেমপ্লেট নেওয়ার ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনার নতুন একটা টেমপ্লেট তৈরি করতে পারেন। তো সেটা কীভাবে করতে হয়, তো সেটা করার জন্য এখন আমরা কি সেমভাবে আবার চলে আসবো এখানে। আসার পর এখান থেকে আমরা ফাইলে যাব, তারপরে যে নিউতে যাওয়ার পরে এই যে ধরুন আমাদের এখানে ফ্রম টেমপ্লেট গ্যালারি, তাহলে এখানে আমাদের গুগল শিটের যে টেমপ্লেট গ্যালারি আছে সেখান থেকে আমরা আমাদের যে তৈরি করা যে ফরম্যাটগুলো আছে সেখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমরা কি করবো, কাস্টমাইজ করে বা এডিট করে আমরা ইচ্ছা করে আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো বিষয়টা কীরকম, আমরা ফ্রম টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এই যে আমাদের এখানে টেমপ্লেট গ্যালারি চলে আসলো। আসার পরে এখান থেকে ধরেন দেখি এই যে এখানে অনেকগুলো টেমপ্লেট এখানে আছে, আপনাদের যে ধরনের টেমপ্লেট দরকার, যেটা দেওয়া আছে আপনার পার্সোনাল। তারপর আমরা নিচ দিকে আসি, তারপর এখানে ধরুন পার্সোনালের মধ্যে দেখেন অনেক বিষয় দেওয়া আছে, এই যে আপনার অ্যানুয়াল বাজেট, মান্থলি বাজেট, গুগল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ট্র্যাকার, 2020 ক্যালেন্ডার, তারপরে যে বিভিন্ন আরও নিচে আসেন, তারপরে অ্যানুয়াল ক্যালেন্ডার শিডিউল, তারপরে যে নিচে আসেন ওয়ার্ক, তারপরে ওয়ার্কের মধ্যে ইনভয়েস, উইকলি টাইম শিডিউল, অ্যানুয়াল বাজেট, অ্যানুয়াল আপনার বিজনেস বাজেট। আর নিচে আসলে আপনার আরও অনেক বিষয় দেওয়া আছে, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখান থেকে যেই ধরনের ফরম্যাটটা আপনার দরকার সেইটা আপনার নিয়ে ইচ্ছা করলে আপনি এডিট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। যেমন এখান থেকে যে কোনো একটা বিষয় আমি দেখি, যেমন আমি কি করলাম, ধরুন পার্সেস অর্ডার, আমার একটা পার্সেস অর্ডারের আমার একটা ফরম্যাট দরকার, তাহলে পার্সেস অর্ডারটা আমি এখানে ওপেন করি। এই যে আমার এখানে পার্সেস অর্ডারে আমার এখানে যে টেমপ্লেটটা করা আছে, তো সেটা এখানে চলে আসলো। এখানে আসার পরে এখন আপনার যে আপনার কোম্পানি, তারপর আপনার কোম্পানির যে অ্যাড্রেস, ফোন নাম্বার, এই বিষয়গুলো তার পার্সেস অর্ডারে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে বা এখান থেকে এডিট করে আপনি কি করতে পারবেন, আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো এই যে একটা স্যাম্পল যেটা আমরা দেখলাম, এই টেমপ্লেটটা নিয়ে ইচ্ছা করলে আপনারা এখান থেকে আপনাদের এখানে বস্তুকে এডিট করে মডিফাই করে আপনাদের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এইভাবে একটা আমরা আমরা একটা কোনো টেমপ্লেট গ্যালারি থেকে টেমপ্লেট আমরা নতুনভাবে নিয়ে ইচ্ছা করে সেটা আমরা কাস্টমাইজ করে আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমরা দেখা গেছে আমাদের এই গুগল শিটের থেকে আমাদের যদি নতুন কোনো একটা স্প্রেডশিট আমাদের প্রয়োজন পড়ে, তো সেটা কীভাবে নিতে পারি সেটা দেখলাম। পাশাপাশি আমাদের নতুন কোনো টেমপ্লেট আমাদের যদি প্রয়োজন পড়ে আমাদের কাজে, সেটা কীভাবে নিতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট নিউ স্প্রেডশিট অর টেমপ্লেট অন গুগল শিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।